আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন আমিন। শেষে 2 মিনিটে একটা কথা শুনেন। আচ্ছা, রসুল কোন মাসে এসেছেন? আচ্ছা, রসুল আসছেন, আমরা খুশি কিনা? আচ্ছা, রসুল কোন মাসে গেছেন? মনে রাখবেন, আগের চেয়ে পরে যেটা আসে, এটার যদি আগে দুঃখ আসে, পরে খুশি আসে, খুশিটা থাকে, বলেন। আর আগে যদি খুশি আসে, পরে দুঃখ আসে, কোনটা থাকে? একটা উদাহরণ দিই। আপনাদের নামায় এখানে চক আছে না? চক। আচ্ছা, মনে করেন বৃষ্টির সময় এখন মাছ ধরতেছে, তো ধরে কিনা বলেন? আপনি চকে গেলেন মাছ ধরার জন্য, বিশাল এক বোয়াল মাছ পাইলেন, 10 কেজির মতো হবে, হইতে পারে না? আচ্ছা, পাওয়ার পরে কি পরিমাণ খুশি হয়েছেন? এখন স্বপ্নে দেখা শুরু করছেন, আহা মেয়েটারে একটু কইতে হইব, মাইয়ার জামাইটারও একটু না করলে কেমন দেখা যাবে, এত বড় বোয়াল মাছ কেমনে খামো? শ্বশুর বাড়ি থেকে ওদের মাইয়া বিয়ে করছি, যদি মাইয়া কয় বড় বোয়াল মাছ পাইছে, তাইলে ওদেরও মনে কষ্ট যাইব, শ্বশুর বাড়িওয়ালার কেউ দাওয়াত দিবেন। মাছ কিন্তু এখন আপনার হাতে, আপনি আছেন কোথায়? পানিতে। কোথায়? আর এইভাবে স্বপ্ন দেখাইতেছেন, দেখতেছেন, হঠাৎ করে বোয়াল মাছ, তো আপনার দাঁত আঙ্গুল যে উল্টা পাইছে, বোয়াল মাছের কামড় বড় মারাত্মক। বোয়াল মাছের কামড় কি বড় জোর করে আপনারা ধরছে, আপনি শেষ তক আঙ্গুল বাঁচাইবেন না মাছ বাঁচাইবেন? যদি বুদ্ধিমান হন মাছ বাঁচাইতেন, আঙ্গুল যাক, আঙ্গুল গেলে কি হয়েছে? এরকম বোয়াল মাছ একটা 10 কেজির বদলে একটা আঙ্গুল গেছে, সমস্যা কথা না। এখন কি করছেন? বোয়াল মাছ চলে গেছে। আচ্ছা, এটা কি আর পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা বলেন তো, বোয়াল মাছ পাওয়ার পরে যে খুশিটা হয়েছিলেন, চলে যাওয়ার পরে এই খুশিটা আসেনি? বাড়িতে যদি বুদ্ধিমান হন কইবেন নি, কবে যে তুমি আস্তে জামাই, বেকুব জামাই, তোমার কাছে আমার বিয়েও বলেছে। আর না শুনালে তো কোনো সমস্যাই নেই। এমনি তো মহিলারা আমগরে কয় যে আমি যে আমনের ভাত খাইয়ের, এরকম কথাটা শুনে নাই, এরকম বীর পুরুষ মনে হয় আমার নাই, কেউ নাই, এখানে মনে হয় কেউ নাই। অন্য কোথাও হলে এরা মনে হয় বিরিয়ানি বা খিচুড়ি খাইতো, কথা বুঝেন নাই মনে হয়। আচ্ছা বলেন তো, বোয়াল মাছ পাওয়ার পরে এরা যে খুশি হয়েছে, চলে যাওয়ার পরে দুঃখ খুশির চেয়ে বেশি না কম? বন্ধু, আমার বোঝানোর উদ্দেশ্য, বিশ্বনবী আসার কারণে সূর্য খুশি, চন্দ্র খুশি, চাঁদ খুশি, সব খুশি। বিশ্বনবী চলে যাওয়ার কারণে আল্লাহু আকবার। রসুলের একটা গাধা ছিল, 3 দিন পর্যন্ত কিচ্ছু খায় নাই, শেষতক সেটা কূপের ভিতরে আত্মহত্যা করে ফেলেছে। রসুলের বৃহস্প হইতে পারে নাই যে আমি, আমার পিঠে পুরো জীবন রসুল বসছে, আজকে রসুল দুনিয়াতে নাই, আমার পিঠে অন্য কেউ বসবে, এটা সইতে পারে নাই। রসুলের একটা উট ছিল, উটটাকে না খাইয়া মারা গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ছিল, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, বাগানে কাজ করতেছিলেন কোদাল দিয়া। যখন শুনছে রসুল মারা গেছে, উপরের দিকে হাত উঠেছে, বলছে আয় আল্লাহ, এতদিন পর্যন্ত আমার চোখ ছিল, এই চক্ষু দিয়ে আমি আপনার রসুলকে দেখেছি, ওই রসুলকে দেখলে আমার পেরেশানি দূর হয়ে যেত, ওই রসুলকে দেখলে আমার খিদা নিবারণ হয়ে যেত, রসুলের সাথে আমি কথা বলেছি, রসুল কথা বলতেন, আমি কান দিয়ে শুনেছি। এখন রসুল যেহেতু দুনিয়াতে নাই, আমার চক্ষু দরকার নাই, রসুল যেহেতু দুনিয়াতে নাই, আমার জবান দরকার নাই, রসুল যেহেতু দুনিয়াতে নাই, আমার কানের আর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, সাথে সাথে সে বোবা হয়ে গেল, অন্ধ হয়ে গেল, বধির হয়ে গেল। যেই রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সাহাবাই কেরাম এত মারাত্মকভাবে বেদনায় আক্রান্ত হলেন। সেই নবীর বিদায়কালে আমরা কিভাবে আশিক রসুলের নাম দিয়া মিছিল করি, জিলাপি খাই, এটা তো বিবেককেও কি করে? প্রশ্নবিদ্ধ করে, ঠিক কিনা বলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 2 দিন আগে ওনার পেশাবের রাস্তা দিয়া অকাতরে চলতেছে, রক্ত যাইতেছে। শেষ তক কবিরাজ আনা হইল, কবিরাজ বলল উনি ওনার জীবনে এমন কোনো ব্যথা পেয়েছেন, এমন কোনো আঘাত মর্মান্তিক পেয়েছেন, যার কারণে ওনার কলিজা গুদ্দা দুটোটা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। এখন ইতিহাস লেখে উনি কোন দিন এই ব্যথা পাইলেন? যেদিন রসুল দুনিয়া থেকে চলে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এমন ব্যথা পেয়েছিলেন, ওনার কলিজা গুদ্দা দুটোটা পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন দুনিয়া থেকে চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তরবার নিয়ে দাঁড়ায় গেছে আর বলছে, পাগলের মতো হয়ে গেছে, এই যে বলবা রসুল দুনিয়াতে নাই, তার গর্দান আমি উড়াইয়া দিব। সাহাবাই কেরাম রসুল দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যদি অবস্থা এই হয়, বিদায়ের কারণে যদি কোনো মুসলমান নামদারি, আশিক রসুল নামদারি রসুলের এই খুশি পালন করতে গিয়া মিছিল করে আর আনন্দ করে, ফুর্তি করে, এটা রসুলের মৃত্যুর সাথে ঠাট্টা আর বিদ্রুপ ছাড়া আর কিছু নয়, ঠিক কিনা বলেন? এবার রসুলের আমল কি ছিল? রসুল প্রত্যেক সোমবার রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা কি রাখবো? আমরা রোজা রাখি না, আমরা জিলাপি খাই। রসুল রাখছেন কি? আমরা কি রাখবো? রসুল 52টা রোজা রাখতেন বছরে, প্রত্যেক সোমবারে। রসুলকে জিজ্ঞাসা হলো কেন রোজা রাখেন? কয় এই সোমবারে কোরআন অবতীর্ণ হয়েছে, এই সোমবারে আমি দুনিয়াতে এসেছি, এই খুশিতে রোজা রাখি। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারলাম? আল্লাহ আমাকে আমাদের সবাইকে সঠিক কথা বুঝে আমল করার তৌফিক, আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন, বলেন